মধুর হরি এই মধুর মহাপ্রভু যে নাম দাঁড়ে দাঁড়ে দিয়ে গিয়েছিল সে নাম সেদিন কেউ করেনি বাবা, কারণ সেদিন ছিল অত্যাচারী মানুষের সংখ্যা বেশি, সমাজে ব্রাহ্মণ সমাজ ছিল। সেই ব্রাহ্মণ সমাজ মনে করেছিল গৌর হরির হরিনাম যদি এমনি করে চলতে থাকে তাহলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাই সেদিন মহাপ্রভুকে হরিনামে বন্ধ করার জন্য চাপাল দোকান দিয়ে বসে লেগেছিল যেমন করে হোক নবদ্বীপের বাড়িতে হরিনামটা বন্ধ করতে হবে। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের অগণিত ভক্তদের সঙ্গে নিয়ে বলেছিল কারো ভয়ে হরিনাম বন্ধ হবে না। তবু কলির মানুষ, কলি যুগের একমাত্র যুগোচিত ধর্ম যদি এই হরিনাম হয়, এই হরিনামে হবে তোমাদের সত্যের পথ, হরিনামে হবে তোমাদের মুক্তির উপায়। কলিকালের মানুষ হলো কাণ্ড জ্ঞানীর মহামূর্খ মানুষ। আমার আমিত্বে মাতহারা হয়ে যেটা আমার নয় সেটা আমার আমার করে এমন জীবনকে অন্ধকারে হারিয়ে আলো দিশা খুঁজে কেউ পেল না। তাই তো শাস্ত্রকার বলেছিল এই অন্ধকারময় জীবন থেকে যদি মুক্তি পেতে চান তবে সব গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নাম করো, কারণ গুরু বিনা গোবিন্দ বজে সে পশু নরকে বজে। গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নামের দীক্ষা নিয়ে ভজন সাধন করলে তোমাদের অন্ধকারময় জীবন একদিন আলো পরিণত হবে। তাই সেই গৌর সুন্দর গৌর হরি নদিয়ার পথে পথে সেই হরি নাম দিয়ে একদিন সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বুকু ভাসিয়ে কাঁদছে। আমি এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম হরি নামের বিতরণ করলাম, কিন্তু কলির মূর্খ মানুষ কেউ নামের মহিমা বুঝতে পারবে না। বুঝবে যেদিন আমি থাকবো না সেদিন এরা হরি নামের কর্ম। সত্যি তাই, মহাপ্রভু যতদিন ছিলেন ততদিন পর্যন্ত হরি নামের কোনো ছিল না। আর যেদিন মহাপ্রভু চলে গেলেন সারা কলিকালের মানুষ এই হরি নাম নিয়ে মাতহারা হয়ে গেল। সর্বমত্ত পাতাল হরি হরি পড়ে গেল হরি নামের ধ্বনি। রামগঞ্জ শহর তোলপাড় করে উঠল একটাই নাম, সেই মধুর আর মধুর হরি নাম কৃষ্ণ নাম। তাই তো আজও কালী পুজো বাড়িতে, দুর্গা পুজো বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, বিয়ে বাড়িতে হরি নাম। কারণ কলির মানুষের অজ্ঞান নেই। গুরুচরণ আশ্রয় করে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়েছে। তাই তারা জানে যে হরি নাম ছাড়া আমাদের কোনো গতি না। তাই তো দিনে নয় রাতে নয় সকাল সন্ধ্যা দিবানিশি শুধু একটাই নাম, হরি নাম হরি নাম হরি নাম হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে হরি নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো। তোমরা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। শীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হরি নাম হরি নাম হরি নাম করো কৃষ্ণ নাম সারা নবদ্বীপের মানুষ যখন সবাই একত্রিত হয়ে হরিনাম করতে লেগেছিল, সেদিন নবদ্বীপের মানুষ অনেকটা সহ্য করেন। সবাই ছুটে এসে খোল বড় কালগুলি ভেঙে দিয়েছিল, কত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। হরিনাম বন্ধ করো। মহাপ্রভু সেদিন তাদের হাতে ধরে বলেছিল, গো এই হরিনাম আর কোনদিন ভঙ্গ করে। নগর বাজার শহর তোলপাড় করে বলবে এই হরিনাম কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নামের মহিমায় আজ সারা জগৎ এই মানব দেহ তোমার চিরদিন রইবে না, একদিন তোমার সব ছেড়ে চলে যাবে। যেদিন তোমায় চলে যেতে হবে সেদিন তোমার এই হরিনামটুকু সম্বল হবে। তাই যদি এখনো কারো সময় থাকে, এখনো যদি সময় পাও, সকাল দুপুর সন্ধ্যা হাতে করতালি দিয়ে হরিনামটুকু করে দেবে। কারণ এই সংসারের জন্য সারাটা জীবন তুমি যা কিছু করবে সবকিছুই তোমার বিফল হয়ে যাবে। এই জীবনে তুমি যদি কৃষ্ণ নাম না করো, হরি নাম না করো, এই মায়ার সংসার তোমাকে শেষের দিনে ভালোবাসবে না। এই মায়ার সংসার শেষের দিনে তোমাকে আদর করবে না। শেষের দিনে দেখবে তোমার এই হবে ওই দিন যেখানে তোমায় কেউ একটু জল পর্যন্ত দেবে না। সেদিন তোমার মনে করবে সংসারের জন্য আমি যা কিছু করেছি সবই ভুল করেছি। তাই এই মানুষ এখনো সময় আছে, গুরুচরণ আশ্রয় নিয়ে কৃষ্ণ নামের দীক্ষা দিয়ে ভজন সাধন। তোমরা হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। তোমরা হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। তোমরা হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। তোমরা হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। ওরা হরে কৃষ্ণ সোজা পথে নইলে বিপদ আছে সামনে। তাই তো বলি মানুষ, কেউ কিছু পারো না পারো, নিজের ঘরের যে মন্দিরটুকু আছে সেই মন্দিরে বসে সকাল দুপুর সন্ধ্যা পারত দুপুরটা চোখের জল ফেলে ভগবানকে বলো, হে গোবিন্দ, এই মায়ার সংসারে তুমি আমায় পাঠিয়ে বড় বড় ভুল করে ফেলেছে।
কারণ এই সংসারে হিসাবে তোমায় ডাকতে ভুলে গেলাম, তোমার ভজন সাধন করতে ভুলে গেলাম। এই জীবনে সর্বস্ব তোমার নিয়ে আমি তোমায় কিছু দিতে পারলাম না, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। তাই যদি কিছু দিতে পারি শুধু আছেই নয়নের জল। হরি কেহ নাহি যায়, তুমি আছো তার, আছো হে দয়ালো হরি। কেহ নাহি যায়, তুমি আছো তার, আছো হে দয়ালো হরি। হরি কেহ নাহি যায়, তুমি আছো তার, আছো হে দয়ালো হরি। তুমি আছো তার, আছো হে দয়ালো হরি। কি আছে আমার কি দেব তোমায়, কি আছে আমার, কি দেব তোমায়। কি আছে আমার কি আছে আমার কি দেব তোমায়, আছে হে নয়ন বাড়ি, আছে হে নয়ন বাড়ি। আছে হে নয়ন বাড়ি, আছে হে নয়ন বাড়ি। ওই আমার বলিবে কিছুই নাই গো, আমার বলতে কিছুই নাই গো। ওই আমার বলিতে কিছুই নাই গো, আমার বলতে কিছুই নাই গো। যাহাই কিছু সবই তোমার, আমার বলিতে কিছুই নাই গো। আমি কিছু সবই তোমার, আমার বলতে কিছুই নাই গো। আছে শুধু নয়ন বাণী, আমার বলিতে কিছুই নাই গো। আছে শুধু নয়ন বাণী, কি আছে আমার কি দেব তোমার, আছে তোমার হরি বলি, কি আছে আমার কি দেব তোমার, আছে শুধু নয়ন বাণী, আমার বলতে কিছুই নাই গো। জয় নিতাই জয় রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করছিলাম, এবার একটা বিষয়বস্তু আমাদের আলোচনা করতে হবে। আর আজকের বিষয়বস্তু যেটা হবে সবই হয়তো জানার মধ্যে পড়ছে, অজানা কিছু নাই, তবুও চেষ্টা করছি কিছু যাওয়ার জন্য। ওই না জ্ঞানে বিদ্যা নাহি মেলে, গুরুদেব বিনা বিদ্যা নাহি মেলে। গুরুদেব বিনা বিদ্যা নাহি মেলে, গুরুদেব বিনা বিদ্যা নাহি মেলে। গুরুদেব বিনা শিক্ষা শেষে দিতে হয় গো, গুরুরলম্বী না শিক্ষা শেষে দিতে হয় গো, গুরুরলম্বী না শিক্ষা শেষে দিতে হয় গো, গুরুরলম্বী না।
ওই গুরু বিনা ভিক্ষা মেলে না গো, গুরু বিনা ভিক্ষা মেলে না গো, গুরু বিনা ভিক্ষা মেলে না গো, গুরু বিনা ভিক্ষা মেলে না গো। আগে ধরো ভাই গুরুর চরণ, গুরু বিনা ভিক্ষা মেলে না গো। আগে ধরো ভাই গুরুর চরণ, গুরু বিনা ভিক্ষা মেলে না গো। ভিক্ষা শেষে দাও দক্ষিণা, গুরু বিনা ভিক্ষা মেলে না গো। ভিক্ষা শেষে দাও দক্ষিণা, আগে ধরো ভাই গুরুর চরণ, আগে ধরো ভাই গুরুর চরণ। গুরু বিনা ভিক্ষা মেলে না গো। জ্ঞান বিদ্যা নাহি মেলে গুরুদেব বিনা, আর শিক্ষা শেষে দিতে হয় গুরুর দক্ষিণা। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জীবনে গুরুর একটা মস্ত বড় মহিমা আছে। গুরু শব্দের অর্থ হলো, গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, আর গুরু শব্দের অর্থ হলো আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হলেন আমাদের গুরু। তাহলে গুরু হচ্ছে বাবা অনেক প্রকার। তাহলে তাই গুরুচরণ আশ্রয় না করলে মানব জীবনের কোনো কিছু সুস্থ হয় না, সকল কিছু অপবিত্র হয়ে থাকে, পবিত্র হয় না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সৃষ্টির শ্রেষ্ঠা, যার ইচ্ছা না হলে জগৎ চলে না, সেই অনাদিরাদি গোবিন্দ জগৎপতি শ্রীহরি নারায়ণ তিনিও গুরুচরণ আশ্রয় করেছেন। ভগবান গুরুচরণ আশ্রয় করার মানে হল সারা জগতের মানুষকে শিক্ষা দিলেন যে আমি যদি গুরুচরণ আশ্রয় করে তোমাদের যেন কেউ গুরুচরণ আশ্রয় করতে থাকতে পারে। তাই কৃষ্ণ বলরাম দুটি ভাই আজ সোনার বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় গিয়ে কংসকে নিধন করে রাজা উগ্রসেনকে রাজা করে সেই মথুরা রাজপ্রাসাদে কিছুদিন বসবাস করে। একদিকে কৃষ্ণ বলরাম দুটি ভাই ওই রাজ সিংহাসনের পাশে গিয়ে, রাজ দরবারে গিয়ে সিংহাসনের পাশে বসে কি দেখলেন? রাজপ্রাসাদের মধ্যে মহারাজ নিজে উগ্রসেন আছেন, সেনাপতি আছে, মন্ত্রী আছে, আরো সকল রাজ্যের প্রজাবাসী সবাই আছে। তার মধ্যে আছে রাজগুরু, রাজ পণ্ডিত। এমন সময় কৃষ্ণ বলরাম দুটি ভাই দেখতে পেল যে রাজ পণ্ডিতদের মধ্যে দুজনে দুজনের একটা তর্ক করতে চলছে। একজন পণ্ডিত আর একজন পণ্ডিতকে বলছে, বিদ্যাহীন জনের জীবন বৃথা হয়, বিদ্যা অর্জন করিতে হয় শোনো মহাশয়। বিদ্যাহীন নর হয় পশুর সমান, মূর্খ পুত্র যম সম শাস্ত্রের প্রমাণ। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জীবনের শিক্ষা হলো বড় একটা জিনিস। তাই গুরু দিয়ে তুমি যদি শিক্ষা অর্জন না করতে পারো তোমার জীবনটাই বৃথা। কারণ তুমি দেশের রাজা, তোমাকে মানে হয়তো সারা গ্রামের মানুষ, সারা দেশের মানুষ, কিন্তু যিনি অজ্ঞান, যিনি বিদ্যান, তাকে পুজো সারা বিশ্ব জগান। তখন আরেকজন পণ্ডিত বললে, শোনো শোনো, এক গুণী পুত্র মুখ খানি শতয়পি, এক চন্দ্র নই গণতব তারা গণয়। একটা চাঁদে যেমন জগৎ আলো হয়,
এক কোটি তারাতে তেমন জগৎ আলো হয় না। তাহলে পুত্র যদি একটা পুত্রর মতো হয়, দুই পুত্র বংশের মুখ উজ্জ্বল করে সকল কিছু সব কিছু ফিরে। কৃষ্ণ বলরাম দুটি ভাই এই কথা শ্রবণ করে মনে মনে ভাবলে, তাই তো দাদা, তাহলে আমরা দুটি ভাই তো তোমাদের লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখবে কবে ছেলেটা? শিশুকাল হতে একবার গরু নিয়ে ওই মাঠে মাঠে ঘুরে বেরিয়েছে। মায়ের আদরের ছেলে ক্ষীর স্মরণ অবধি খেয়ে ঘুরিয়েছে। ওই ছোট্টবেলা থেকে কত মার পিঠ, কত কিছু করতে হয়েছে। ওই ছোটবেলা থেকে কতগুলো মারামারি করতে হলো। অকাসুর নিধন, বকাসুর নিধন, দীনাবন্ধসুর নিধন। তাহলে ছেলেটা পড়াশোনা করবে কবে? তাই কৃষ্ণ বলে উঠল, দাদা, আমরা যে লেখাপড়াও জানি না, তাই এটা যদি ব্রজবাসী মানুষ সবাই জানে তাহলে আমাদের বড় খারাপ হয়। তাই চলো, এই কথা জানার আগে আমরা দুজনাই যাব গুরু আশ্রমের গুরু শিক্ষা গ্রহণ করতে। এমন সময় বলরাম বলে উঠে, হ্যাঁ ভাই, কার কাছে যাবি? কি এমন গুরু আছে যার কাছে আমরা শিক্ষা অর্জন করবো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পৃথিবীতে কি এমন মানুষ ছিল যে ভগবানের থেকে শিক্ষা জ্ঞান করে? কৃষ্ণচূড়ের চূড়ামণি কৃষ্ণ বললে, শোনো দাদা, আছে একজন। এই বৃন্দাবনের কিছুটা দূরে অবন্তী নগরে বাস। সেই হলেন আমাদের উত্তরী সন্দীপন মণি। তবে চলো, আর বিলম্ব না করি, আজ দুটি ভাই মিলেছে গুরু গৃহে শিক্ষা অর্জন করতে। তবে আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তী নামে প্রভাবে। আমরা দুটি ভাই চলো চলে যাই অবন্তী নগরে। আমরা দুটি ভাই চলো চলে যা অবন্তী নামে প্রভাবে। আছে কৃষ্ণচন্দ্র ভগবান কি, বৃন্দাবন ধাম কি, আজকে মধুর হরিনাম সংকীর্তন কি। সাধু সাধু সাধু। কৃষ্ণ বলরাম চলেছে সেই অবন্তী নগরে শান্তি পরিমণির আশ্রম।
তাহলে শান্তিপুরে বলি কেমন মানুষ, কেমন গুরুদেব ছিলেন, যার জন্য স্বয়ং ভগবান তাকেই বেছে নিলেন। কেমন গুরুদেব ছিলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, গুরু কৃষ্ণ মহিমা এক করিয়া, গুরু বাক্য হিরে ধরি সত্য করিবা, গুরু বাক্য মনে করে তাহার বিশ্বাস, অবশ্য যেন তার প্রয়োজন হবে। সেই গুরুদেব শান্তিপুর মনি, গুরুদেব হলেন দেবী, যিনি প্রত্যেক দিন কত ব্রাহ্মণ বৈষ্ণব, কত অতিথি, কত সন্ন্যাসী, কত দরিদ্র মানুষের সেবা দেয় আশ্রমে থেকে, কত ছোট ছোট শিশুদের শিক্ষা প্রদান করে একদিন বড় করে তুলেছেন। এই সেই সন্দীপন, এই সন্দীপন মনের কথা সারা জগৎ সংসারের মানুষ জানে। একদিন স্বর্গের দেবতা প্রজাপতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষী নারদ বলে উঠল, তবে চলো না একটিবার আমরা ওই শান্তিপুরীর মনির আশ্রমে গিয়ে দেখি তার কতখানি প্রেম ভক্তি যেমন গুরুদেব। এই বলে চলেছেন কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষী নারদ চারজনায় নিজ রূপ ধারণ করে মর্তের মাটিতে এসে দাঁড়ালেন সেই শান্তিপুরী মনির আশ্রমে। আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে চিৎকার করে বলে উঠল, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতু শান্তিপুর মনি সকল আশ্রমের সেবা দিয়ে আশ্রমের দুয়ারে বসে অনাদিরাদি ভগবান গোবিন্দকে জানাচ্ছে, দয়াময় এই জীবনে তুমি আমায় যেমন করে পাঠিয়েছ আমি তেমন করে তোমার কথায় চলি। এই যে কত শত শত ভক্ত বৈষ্ণব সাধু সন্ন্যাসী সবাই আমার আশ্রমে সেবা দিতে আসে, এগুলো তুমি আয়োজন করেছো বলে তাই তুমি দিতে পেরেছি। এমনি করে যতদিন বেঁচে থাকবো যেন আমায় কোনোদিন অতিথি সেবা থেকে বঞ্চিত না হতে পারে, দয়াময় এটুকু তুমি অন্তত দেখি। তাই আশ্রমের দ্বারে বসে বসে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর কোন মনি বলে, প্রভু নারায়ণ তুমি শিবধূসূদন, কৃপা করে একবার দাও দর্শন। প্রভু নারায়ণ শিবধূসূদন, কৃপা করে একবার দাও দর্শন। প্রভু নারায়ণ কৃপা করে জানি সাধন জানি পূজন কৃপা করে জানি সাধন জানি পূজন
জানি সাধন ভজন না জানি পূজন কৃপা করে আশ্রমের দ্বারে বসে বসে কাঁদছে। ভক্তের ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু যার নাম, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ এসে দাঁড়ালো আশ্রমে। কে আছে? সম্মুখে চারজন শান্ত সৌম্য ব্রাহ্মণকে দেখে সঞ্জীবন মনির সারা শরীর যেমন কেমন হয়ে গেল, মূর্ছিত হয়ে পড়ল সেই ব্রাহ্মণ। এই আশ্রমে তো কত মুনি ঋষি, কত ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি আসে, কিন্তু এরা কারা? যাদের দেখে নয়নের পলক পড়ে না, যাদের দেখে মনটা শীতল হয়ে যায়, যাদের দেখে সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, কারা গো তোমরা? চারজনায় বলে উঠল, আমরা বড় অভুক্ত ব্রাহ্মণ, তোমার আশ্রমে এসেছি যদি আমাদের কিছু অন্য সেবা দিতে। তাড়াতাড়ি শান্তিপন মুনি গিয়ে চারজন ব্রাহ্মণকে আশ্রমের মধ্যে বসিয়ে তাদের চরণধরি ধৌত করে দিয়ে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের সেবার আয়োজন করছি। শান্তিপুরী মুনি আশ্রমের ভিতরে গিয়ে দেখল সকাল থেকে ভিক্ষা করে যতটুকু আনা ছিল সব অতিথি সেবায় শেষ হয়ে গেছে। ঘরে এক মুষ্টি তন্ডুলও নেই যে অতিথি সেবা দেওয়ার মতো। বড় চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করি? শান্তিপর মুনির একমাত্র পুত্র, যার নাম ছিল মধুমঙ্গল, সেও ছোট ছোট ছেলেদের সঙ্গে খেলা করতে গেছে।
তার কাছে বলি কাকে জানাই মধু বলে মধু রে যেই না মধু মঙ্গলকে ডাক দিয়ে যে ছেলেটা খেলতে খেলতে ছুটে এসেছে, বাবা তুমি আমায় ডাকছো? ওরে মধু, আমি বড় ভোর বিপদে পড়েছি বাবা। কি হয়েছে বাবা? গাড়ি চারজন অতিথি ব্রাহ্মণ এসেছে সেবার জন্য। আশ্রমের মধ্যে এক মুষ্টি চালও নেই যে চারজন ব্রাহ্মণের সেবা দেওয়া হবে। এখন আমি কি করি? মধুমঙ্গল বলে উঠল, বাবা এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে, কারণ তোমার অবর্তমানে এই আশ্রমের দায় দায়িত্ব রক্ষা করার তো আমারই কর্তব্য। তাই তুমি নয়, ওই চারজন অতিথি সেবার দায়িত্ব আমি তোমার করে দিচ্ছি। তুমি ঘরে অপেক্ষা করো, আমি এখনই গিয়ে নগর থেকে ভিক্ষা করে আমি ওই চারজন ব্রাহ্মণের সেবা হয়ে যাবে। এই বলে ছোট্ট ছেলেটা মাথায় নামাবলিটা বেঁধে ওই গ্রামের দিকে ছুটে চলল। যার ঘরে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। আজ আমার ঘরে অতিথি সেবার জন্য তোমরা আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। ঘরে দরজা খুলে ঘরে গৃহিণী দেখে বললো, এই শোন, তোকে যেন চেনা চেনা লাগছে। তুই ওই শান্তিপন মুনির ছেলে মধু না? এই তো সকালে তোর বাবা এসেছিল, আবার তুই দুপুর বেলা এসেছিস। বলি তোদের ধান্দাটা তো খুব একটা খারাপ নয়। সকাল বেলায় বাবা আসে, দুপুর বেলায় তুই আসিস। দূর হয়ে যা। দুবেলা ভিক্ষা দেওয়ার মতো আমাদের এত ভিক্ষা নেই, তুই দূর হয়ে যা। যার ঘরে গিয়ে দাঁড়ায় সেই দূর দূর করে দাঁড়িয়ে। মধুমঙ্গল মনে মনে ভাবলো, তাহলে কি আমার পিতা অতিথি সেবা থেকে বঞ্চিত হবে? না না, আমার পিতা অতিথি সেবা থেকে বঞ্চিত হতে পারে না। আমি শুনেছি কেউ না পার হয়ে দিন না বলে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। তাই আমি ওই বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে চারজন ব্রাহ্মণের সেবা। এই বলে ছোট্ট ছেলেটা যমুনা পার হয়ে ওই বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর দ্বারে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, কে আছো? আমায় কিছু ভিক্ষা দাও। যার ঘরে গিয়ে দাঁড়ায় কেউ এক মুষ্টি ভিক্ষা দেয় না, কারণ বৃন্দাবনের রাধারানীর নাম না করলে কেউ তোমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। তাই মধুমঙ্গলের মনে পড়ে গেল বৃন্দাবনের রাধা নাম না করলে কেউ এক মুষ্টি ভিক্ষা দেবে না। তাই আজ মনের আনন্দে করো জুড়ে দোহা তুলে বলতে থাকে, জয় রাধে 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 শ্রী রাধে গোবিন্দ 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 জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে গোবিন্দ জয় রাধে শ্রী রাধে গোবিন্দ জয় রাধে 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 বিশ্বভানুনন্দিনী রাজনন্দিনী বিশ্বভানুনন্দিনী রাজনন্দিনী বিশ্বভানুনন্দিনী রাজনন্দিনী বিশ্বভানুনন্দিনী রাজনন্দিনী হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে হনুমান মোহিনী রাধে জয় 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 রাধে
জয় রাধে জয় রাধে জয় জয় শ্রীরাম। যেই না রাধা নাম করেছে অমনি ব্রজবাসীদের একজন ঘর থেকে বেরিয়ে এসে বলল, বাবা কে তুমি? এমন সুন্দর মধুর রাধা নাম গাইতে পারো? আমি যে বড় অভক্ত ভিক্ষা এসেছি, আমার কিছু ভিক্ষা দাও। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ভিক্ষার দণ্ডল সাজিয়ে আনছি। এই বলি তাড়াতাড়ি করে ব্রজবাসী গিয়ে একটা সুন্দর করে ভিক্ষা সাজিয়ে চাল ডাল আলু বেগুন পটল সমস্ত কিছু দিয়েছে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে ভিক্ষার দণ্ডল দেখে মধুমঙ্গলের মনে আনন্দের সীমা রইল না। মাথার সামরিকা খুলে তাদের মধ্যে সমস্ত কিছু নিয়ে ভালো করে পুটলি বেঁধে মাথায় করে নিয়ে চলেছে। মনে মনে ভাবছে আমার পিতার মুখ মঙ্গল, মনে মনে ভাবছে আমার পিতার অতিথি সেবা থেকে আর বঞ্চিত হতে হবে না। তাই তাড়াতাড়ি করে যেই না যমুনার জলে পা দিয়েছে, যমুনা পারাপার হবে বলে, ঠিক এমন সময় অনাদি আদি গোবিন্দ ভগবান মনে মনে ভাবলেন, মধু এত সহজে তুমি আমার সেবা দিতে পারবে না। আমি তোমাকে বড় কঠিন পরীক্ষা করে দেখবো তুমি আমায় কতখানি ভালোবাসো। তাই যমুনা পার হতে হতে ভগবানের দশম অবতারের এক অবতার, যার আর এক অবতার হল পূর্ব অবতার। সেই পূর্ব অবতারের ওপর কচ্ছপের পায়ে থেকে যেই না যমুনার জন্য সব চাল ডাল সব পরে ভেসে গেল, চিৎকার করে লাগলো, মধু কে আছো? কে আছো? কে আছো? আমার যে সকল কিছু ভেসে যায়, কে আছো? কত চিৎকার করে দেখলো, কেউ এলো না। নয়নের জলে বুক ভাসিয়ে চোখের জল যমুনার জল এক হয়ে গেল, মধুর ডাকে কেউ সাড়া দিল না। এদিকে পুকুর প্রায় গড়িয়ে যায়। ব্রাহ্মণগণ বলে উঠল, এই যে শুনো মণিবর, আমাদের সেবা কি আর হবে? দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে এলো। শান্তিবন মণি বড় বলে উঠল, আপনার একটু অপেক্ষা করুন, আমার পুত্র মধুমঙ্গল গেছে ভিক্ষা, এলে আপনাদের সেবার আয়োজন হবে। দিতে পারে বড়, নাই তো বলো আমরা অন্য কোথাও যাই। আপনারা এত বিচলিত হবেন না, এত বিচলিত হবেন না ব্রাহ্মণগণ, একটু অপেক্ষা করুন। আর ধৈর্য সহ্য হলো না। ছুটতে ছুটতে শান্তিবন মণি আশ্রম থেকে বেরিয়ে পথের দিকে ছুটে চলল, চিৎকার করে ডাক দিল, মধু মধুরে মধুরে মধুরে। চিৎকার করতে করতে যখন পথের ধারে গিয়ে দাঁড়ালো, এমন সময় মধুমঙ্গল আস্তে আস্তে উঠে, বাবা পেয়েছিস? মধু পেয়েছিস? ভিক্ষার জন্য কিছু পেয়েছিস? মধুমঙ্গল বলে উঠল, বাবা আমি সকল কিছু পেয়েছিলাম, ওই বৃন্দাবন থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। ওই রাক্ষসী যমুনা আমার সব কিছু কেড়ে নিয়েছে, বাবা ওই রাক্ষসী যমুনা আমার সব কিছু কেড়ে নিয়েছে। এখন তবে কি হবে? অতিথি বড় ব্যাকুল হয়ে পড়েছে। আমি যদি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে আমাকে নরকে যেতে হবে। সারা বৃন্দাবনের মানুষ বলবে, শান্তি বর্মণি অতিথি সেবা দিতে পারেনি। না না বন্ধু, না। ছোট্ট বধূ বলে উঠল, বাবা শোনো, অতিথি সেবা থেকে তোমায় বঞ্চিত হতে হবে না, আমি তোমার অতিথি সেবার ব্যবস্থা করে দিচ্ছি। কেমন মনে করবি তুই? এই তো সময় মাত্র ফিরে। হ্যাঁ বাবা, যার দ্বারে গিয়ে দাঁড়ালাম সে বলেছে সকালে তোর বাপ এসেছে, আবার দুপুরে তুই। দূর হয়ে যায় এখান থেকে। এখন আমি কি করি? কিছুক্ষণ পরে মধুমঙ্গল বলে উঠল, বাবা তুমি এক কাজ করো, আমাদের আশ্রম থেকে একটা কঠিন ধারালো অস্ত্র তুলে নিয়েছি। হ্যাঁ রে বধু, অস্ত্র নিয়ে কি করবি? যাও বাবা যাও, আর বিলম্ব করো না, আমি যা বলছি তুমি তাই শোনো। পিতার কথায় অতিথি সেবার কথা চিন্তা করে
পুত্রের কথায় আশ্রমে ছুটে গেল। ছুটে গিয়ে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে নিয়ে এসে মধু মঙ্গলের কাছে দাঁড়ালো। আরে মধু, এবার তুই আমায় বল, এই ধারালো অস্ত্রটা নিয়ে তুই কি করবি? বাবা, আমি আমার যমুনা পার হয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের একটা দোকানের টিকিট কেটে আমি তোমায় কিছু মালপত্র চুরি করে এনে দেবো, যা নিয়ে তুমি তোমার অতিথি সেবা দেবে। না, শেষে তুই কিনা চুরি করবি? একবার যদি ধরা পড়ে যাস, তাহলে সবাই যে আমাকে চোরের বাবা বলে ডাকবে। ওরে মধু, সবাই যে আমাকে চোরের বাবা বলে ডাকবে। অতিথি সেবার থেকেও যে পুণ্য অর্জন হবে, আমি সবার মুখে চোর অপমান নিয়ে বেঁচে থাকতে পারবো না। মধু, আমি বেঁচে থাকতে পারবো না। বাবা, তুমি আমার সঙ্গে এসো। আমি চুরিও করবো আর ধরাও করবো না। কেন জানো? বৃন্দাবনে আমার একজন বন্ধু ছিল, যার নাম হলো কৃষ্ণ। হ্যাঁ বাবা, আমি তার সঙ্গে থেকে থেকে কিছুদিন ভালো করে চুরি করা শিখে গেছি। ভগবান শ্রীকৃষ্ণের যে 12 জন সখা ছিল, শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, এই হলো 12 জন সখার একজন সখা, যার নাম হলো মধুমঙ্গল। বাবা, তুমি এসো, আমায় কেউ ধরতে পারবে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চতুরের চূড়ামণি কৃষ্ণ গোপীদের ঘরে ননি চুরি খেত, তাকে কেউ ধরতে পারতো না, ঠিক আছে। কিন্তু সখারা মনে মনে ভাবে আমরা হয়তো ঠিক তেমনই, আমাদের কেউ ধরতে পারবে না। তাই বাবার হাতটা ধরে বৃন্দাবনে গিয়ে একটা দোকানের পিছনে বাবাকে দাঁড় করিয়ে, আগেকার দিনে তো বাবা এমন ইট পাথরের দোকান ছিল না, মোটা তিরপল দিয়ে ভালো করে ঘিরে আগেকার দিনে দোকানগুলো ছিল সব বৃন্দাবনে। সেই পিছনে গিয়ে ভালো করে ছুরিটা দিয়ে তিরপলের শীতটাকে কেটে মধুমঙ্গল আস্তে আস্তে দোকানের মধ্যে প্রবেশ করেছে। দোকানের মধ্যে প্রবেশ করে চাল ডাল যা কিছু দেওয়ার একটা পুটলি করে বেঁধে মাথায় তুলে নিয়ে দোকান থেকে বাহির হতে যায়। অনাদি গোবিন্দ ভগবান মনে মনে ভাবলে, বাবু, এবারেও তোমাকে আর একটা পরীক্ষা দিতে হবে। তাই ভগবান কি করলেন? দোকানি মধ্যাহ্নে দুপুরে ঘুমাচ্ছিল, তার কার নিদ্রায় নিদ্রিত নিদ্রা ভঙ্গ করলেন। এই যে দোকানদার, কাল ঘুমে ঘুমিয়ে আছো, ভালো করে চেয়ে দেখো, তোমার দোকানের সব মাল আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে। যেই না দোকানদারের নিদ্রা ভঙ্গ হলো, চোখ দুটি মিলে দেখলো সত্যি সত্যি একজন ছোট একটা ছেলে মাথায় পুটলি করে সমস্ত কিছু নিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরল মধুমঙ্গলকে, আছাড় খেয়ে পড়ল মধুমঙ্গলের মাটিতে। মাথার পুটলিটা গিয়ে পড়লো বাবার হাতে। বাবা, এই নাও, এই চাল দিয়ে তুমি তোমার অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা পূর্ণ করো। আরে মধু, তুই যাবি না? না বাবা, না, আমার আর যাওয়া হলো না। কেন? কেন মধু, কেন? কি হয়েছে তো? আমি ধরা পড়ে গেছি। না, ওরে মধু, আমি তোকে আগেই বলেছিলাম, ওরে মধু, চুরি করা মহাপাপ, চুরি করা অন্যায়। এখন তুই যে ধরা পড়ে গেলি, সবাই জানতে পারবে এ হলো সন্দীপন মনির ছেলে মধুমঙ্গল। সবাই যখন আমাকে কাল সকালে বলবে চোরের বাবা, আমি অপমান সইব কেমন করে বলব? আমি চাই না আমার অতিথি সেবা হয়ে বলবো, আমি চাই না। এমন সময় মধুমঙ্গল বলে উঠল, বাবা, একটা কাজ কর, কেউ তোমাকে কোনোদিন আর চোরের বাবা বলতে পারবে না। শোনো, আমার হাতে এই যে ধারালো অস্ত্রটা আছে,
এই ধারালো অস্ত্রটা নিয়ে তুমি আমার মাথাটা কেটে নিয়ে চলে যাও না। বলিস না অমনি কথা বলিস না যা মধু না সে হয় না, কোনোদিন হতে পারে না। আমি পিতা হয়ে উঠতে কেমন করে মাথা কেটে নিয়ে যাব। শোনো বাবা, এখন আর চিন্তা ভাবনা করার সময় নয়। আমি তোমায় যা বলছি তুমি তাই শোনো, না হলে তুমি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে। নাও, এই নাও বাবা, তুমি অস্ত্র ধরে আমার মস্তকটা ছেদন করে তুমি মস্তকটা নিয়ে চলে যাও, তাহলে কেউ আর জানতেও পারবে না তুমি মধ্যমঙ্গলের বাবা। অতিথি সেবা থেকে বঞ্চিত হবে এই চিন্তা করে এদিক ওদিক জ্ঞান শূন্য হয়ে ধারালো অস্ত্রটা হাতে নিয়ে সর্বশেষে এদিক ওদিক জ্ঞান শূন্য হয়ে মধুমঙ্গলের গলায় বসিয়ে দিল। কাল থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কাটা মাথাটা এক হাতে নিয়েছে, এক হাতে চালের পুডলিটা হাতে নিয়েছে। তখনও মধুমঙ্গলের মুখটা সেই মৃদু মৃদু হাসি নয়নে মিলে তাকিয়ে আছে। মধু, এ আমি কি করব? আমি বাবা হয়ে অতিথি সেবা দেওয়ার জন্য একমাত্র পুত্রের মাথা কেটে নিয়ে আসি। আস্তে আস্তে মাথাটা কেটে নিয়ে এক হাতে চালের পুডলি নিয়ে শান্তিপন করে চলেছে। যেতে যেতে মনে মনে ভাবছে, এখন যদি কাটা মাথাটা আমি ঘরে নিয়ে যাই, ওর মা যদি মাথাটা দেখতে পাই বড় কষ্ট করে আমাকে সারা জীবন কাঁদবে শুধু মধুমঙ্গলের জন্য। না না না, আমি কাটা মাথাটা বাড়ি নিয়ে যাব না। আমি কাটা মাথাটা এই যমুনার জলে ভাসিয়ে দিয়ে যাই। যমুনার জলে ভাসিয়ে দিয়ে আশ্রমের দিকে রওনা হলো অতিথি সেবা ব্রাহ্মণ সেবা দেওয়ার জন্য। এদিকে যে দোকানদার জড়িয়ে ধরেছিল মধুমঙ্গলকে আছাড় খেয়ে পড়ল। কিছুক্ষণ পরে দোকানি উঠে দেখল ছেলেটা আছাড় খেয়ে পড়ল বটে, কিন্তু ছেলেটার থেকে মাথাটা নেই। চমকে বলল দোকানদার, এই কেমন করে সম্ভব? পাশাপাশি দু চারটে দোকানদারকে ডেকে উঠল, ওরে শোন শোন, শুনে না। সবাই ছুটে এলো। কি হয়েছে? ছেলেটা আমার দোকানে চুরি করতে এসেছিল, ছেলেটাকে জড়িয়ে ধরতে আছাড় খেয়ে পড়ে গেল। উঠে দেখলাম ওর ঘর থেকে মাথাটা নেই। পাশাপাশি দোকানদার বলে উঠল, এই হলো পাকা চোরের কাজ। কারণ তারা জানে এর মাথাটা যদি কেটে নিয়ে যাই তাহলে আর কেউ কোনোদিন চিনতে পারবে না, কেউ জানতেও পারবে না। কিন্তু গলায় দেখছি যোগ্য পইতে আছে, দেখে তো মনে হয় ব্রাহ্মণের ছেলে। এখন যে আমি ব্রহ্ম হত্যার দায়ী হব। দোকানদাররা বলে উঠল, এখনো কেউ জানেনি, কেউ বোঝেনি, কেউ শোনেনি। তুমি এক কাজ করো, এই ছেলেটার দেহটাকে নিয়ে চুপি চুপি ওই যমুনার জলে ভাসিয়ে দাও। এদিকে সন্দীপন মণি আশ্রমের তন্দুরগুলো নিয়ে এসে রন্ধন করে চারজন ব্রাহ্মণের সেবা দিয়ে বুকে সকল দুঃখ জ্বালা সমস্ত কিছু পুত্র শোক চেপে রেখে ব্রাহ্মণ সেবা দিয়ে বলে উঠল, ও ব্রাহ্মণগণ, আমার আশ্রমের সেবায় তুমি সন্তুষ্ট? চারজন ব্রাহ্মণ বলে উঠল, বড় দিককে হলাম, বড় দিককে হয়েছে তোমার আশ্রমের সেবা করতে। তবে শোনো, যদি কোনোদিন আমার মনে পড়ে সেবার জন্য, তাহলে তোমরা আমার আশ্রমে আবার ফিরে এসো। পুত্র শোক বুকে নিয়ে চারজন ব্রাহ্মণ আশীর্বাদ বলে গেল, শোনো মুনিবর, আজ থেকে তোমার এই আশ্রমে কোনোদিন অন্যের অভাব হবে না। যত লক্ষ ভক্ত বৈষ্ণব আসবে সব তোমার আশ্রমে মধ্যাহ্নে সবাই প্রসাদ পাবে।
চারজন ব্রাহ্মণ চলে গেল। মনের দুঃখে পুত্র শোকে বুকে হাত দিয়ে আশ্রমের দুয়ারে বসে কাঁদছে। তাই আমি কি করলাম? আমার একমাত্র বংশের মনে পুত্রমঙ্গল আমার সেও ছেড়ে চলে গেল। তাই আমি কি করলাম? কিছুক্ষণ পরে চারজন ব্রাহ্মণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ কিছু দূর গিয়ে বলে উঠল, দেবর্ষি নারদ প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। তুমি এলে আশ্রমে সেবা করতে, সেবা করে ছেলেটার মাথাটা কাটিয়ে দিলে। এখন ওর মা যদি জানতে পারে হতভাগিনী ছেলের জন্য পাগলের মতো কেঁদে কেঁদে জীবনটা শেষ করে। না প্রভু না, এ আমি হতে দেব না। তুমি চলো, আমার একটু কাজ আছে। জগৎপতি শিহরি নারায়ণ বললেন, দেবর্ষি তোমার কি কাজ? আমি ওই ছেলেটার মাথাটাকে নিয়ে ওই দেহের মধ্যে প্রাণ সঞ্চার করি। নারায়ণ বললে দেবর্ষি নারদকে, শোনো নারদ, আমি শুধু দেখছিলাম আমার সেবা ওরা কেমন করে দিতে পারি না আমি। তাই যাও দেখো ওই মধুমঙ্গলের কাটা মাথা আবার কেমন সঙ্গে মধুমঙ্গলের দেহের মধ্যে। দেখতে দেখতে অদূরে কাটা মাথাটা ভেসে আসছে, অদূরে মধুমঙ্গলের ঘরটা ভেসে আসছে। আস্তে আস্তে মধুমঙ্গলের কাটা মাথায় দেহটা চলে গিয়ে আবার মধুমঙ্গলের প্রাণ সঞ্চার হল। ওদিকে হতভাগিনী বাবা, হতভাগিনী মা তো বসে আছে, ছেলেটার জন্য কখন ঘরে আসবে। বৃদ্ধ বাবা সবে বসে বসে কাঁদছে আর ভগবানকে বলছে, শিব ভূষুর বিপদ দুঃখে অবসান ভগবান, দুঃখে অবসান শিব ভূষুর বিপদ না জানি সাধন ভজ, আমরা জানি সাধন ভজ, তুমি তো জানি আমরা না জানি সাধন ভজ, আমরা না জানি সাধন ভজ,
কাছে গিয়ে বলেছে, বলা তুমি আমার একমাত্র পুত্রকে পেলে। ঠিক এমন সময় মধুমঙ্গল ছুটতে ছুটতে আসছে, মধুমঙ্গল ছুটতে ছুটতে আসছে। বাবা বাবা হঠাৎ চমকে উঠল সন্দীপন। এ তো আমার মধুমঙ্গলের কণ্ঠস্বর। তবে ভুলে গেল সব অনুবের কথা। আশ্রমে বসে আছে, ওই বুঝি আমার পুত্র আসছে ভিক্ষা ছেড়ে। মধু মধু ছুটতে ছুটতে সে বুকে জড়িয়ে ধরেছে বাবাকে। আরে বন্ধু, এতক্ষণ কোথায় ছিলিস বাবা? তুই তো সেই কখন ভিক্ষায় গেলি, এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ বাবা, আমি ভিক্ষা করে আস্তে আস্তে ওই যমুনার জলে আমার সব কিছু হারিয়ে গেছে। ওই রাক্ষসী যমুনা আমার সব কেড়ে নিয়েছে বাবা। আমি আজ থেকে আর ওই যমুনার জলে কোনোদিন স্নান করতে যাব। ঠিক এমন সময় কৃষ্ণ বলরাম দুটি ভাই এসে দাঁড়ান। প্রণাম এলো হে, প্রণাম এলো হে, প্রণাম এলো গুরু কৃষ্ণ বলরাম দুটি ভাই এসে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছে। তারা তোমরা? আমি হলাম কৃষ্ণ, এ হলো আমার দাদা বলরাম। কোথা থেকে আসছো? বৃন্দাবন থেকে। এখানে কেন? আপনার কাছে শিক্ষা অর্জন করতে এসেছি। না না না, আমি আর কাউকে শিক্ষা দেবো না। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। গুরুদেব অনেক আশা নিয়ে এসেছে আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে। যেই না বলেছে, আশ্রমের সকল ছোট ছোট ছেলেরা সবাই ছুটে এসে দাঁড়ান। দেখলো তাদেরই মতন দুজন ছোট ছোট ছেলে আবার এসেছে আমাদের আশ্রমে নতুন সঙ্গী হইতে। তাই তারা তৎক্ষণাৎ ছুটে গিয়ে কথাটা গুরুমার কানে তুলল। গুরুমা, গুরুমা, কি হলো? অত চিৎকার করছিস কেন? তুমি দেখতে চলো গুরুমা। আবার দুটো ছোট ছোট ছেলে এসেছে আমাদের সঙ্গে আশ্রমে থাকবে বলে। গুরুমা ঘর থেকে বেরিয়ে এসে দেখল যেই কৃষ্ণ বলরামের বদন করে তাকিয়েছে, কৃষ্ণ বলরামকে দর্শন করে নয়নের পলক করে এমন অপরূপ সুন্দর আনন্দ করে। তোরা কারা? কোথা হতে এসেছিস? আমরা বৃন্দাবন থেকে এসেছি গুরু আশ্রমে শিক্ষা গ্রহণ করতে। আমাদের এখন বড় খিদে পেয়েছে, তুমি আমাদের কিছু খেতে দাও। যেই না মা বলে ডেকেছি, আজ গুরুমা কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে আশ্রমের ভিতরে গিয়ে পরের দিন প্রভাতে সামাজিক কার্য সমাপ্ত করে সকল শিষ্যদের শিক্ষা প্রদান করবেন গুরুদেব সন্দীপন মুনি। তাই বলে উঠল, পুত্র এখন আমরা চলো ওই যমুনার জলে স্নান করে আসি। না না বাবা না, আজ থেকে আমি কথা দিলাম ওই যমুনার জলে আমি আর কোনোদিন স্নান করতে যাব না। বেশ, যমুনার জলে তুমি যদি না যাও, আজ থেকে তোমায় আমি নিয়ে যাবো